ভোলা কোর্টে আজকে ভোলা সদর কোর্টে আজকে শাকিল নামে এক ব্যক্তি একটি মিথ্যা মামলা দাখিলের জন্য আসছে। সেখানে মেডিকেলে ভর্তির ইয়াটাতে ছিল তার আরটিআর অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট। সেই ক্ষেত্রে এইটা বিজ্ঞ আদালতের কাছে এটা প্রতিমান হয়েছে যে এই ঘটনাটা সত্য নয়, এবং এর ভিত্তিতে তার জবানবন্দি গ্রহণ করে তাকে যখন কোর্ট এটা ফাইন্ড করতে পেরেছে যে ঘটনাটা সত্য নয় এবং মিথ্যা মামলা দাখিল করতে এসেছে, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজ্ঞ আদালত এই নির্দেশ দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে এই কোর্টে এই ধরনের কোনো অন্যায় কাজ ভবিষ্যতে হবে না এবং কোনোভাবে কেউ করতে পারবে না। আমরা সেটা বিজ্ঞ আদালতকে নিশ্চিত করেছি এবং সামনের দিকে এই বিষয়টি আমরা আইনজীবী সমিতির থেকেও কঠোর পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ। আমি আজকে যেই শাকিলের যে মিথ্যা মামলা দেওয়ার বিষয়ে আমাদের নির্বাহী আদালত যেই ডিসিশনটা নিয়েছে, আমি প্রথমেই তাদের সাধুবাদ জানাই। এটা আমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য এবং আগামী মানুষের আইনের সুব্যবস্থা পাওয়ার জন্য আমরা মনে করি এটা একটা দৃষ্টান্ত, যেটা মানুষ খুবই আনন্দিত হবে মানুষের কাছে গেলে, যে আমরা আদালতে মিথ্যা মামলা থেকে মানুষ রেহাই পাচ্ছে। এটা আমি বাসায় বুঝাইতে পারবো না যে কি আনন্দকর পরিস্থিতি, কারণ সচরাচর এরকম দেখা যায় না। মানুষ সবসময় মিথ্যা মামলায় বেশি জর্জরিত থাকেন, কারণ আদালতের এই দৃষ্টান্ত এখন ভোলার জন্য এবং সারা বাংলাদেশের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, আমি আশা করি। আজকে আমরা জানতে পারছিলাম যে শাকিল নামে এক ব্যক্তি পূর্ব ইলিশার এক জসিম নামে এক লোকের নামে একটা মিথ্যা মামলা দিতে আসছিল। পরবর্তীতে কোর্টে যখন মামলা দাখিল করার পরে জজ যখন দেখলো যে মামলাটা মূলত রোড অ্যাক্সিডেন্ট করিয়া উনি ভর্তি হয়েছে হাসপাতালে, কিন্তু এখানে সে উকিলকে ভুলভাল বুঝিয়ে বিভিন্ন প্রকার রড দিয়ে ওনাকে আঘাত করছে, এই ধরনের বিষয়গুলো তুলে মামলাটা করছে। পরবর্তীতে যখন জজ দেখতে পারলো, দেখার পরে তাৎক্ষণিক বিচারক ওনাকে ওনার যখন রিপোর্ট দেখলো যে উনি রোড অ্যাক্সিডেন্ট করছে, ওই রিপোর্ট দেখার সাথে সাথে ওনার বিরুদ্ধে উল্টা মামলা নেওয়ার আদেশ দিছে। তো আমরা মনে করি যে এই ধরনের বিষয়গুলো যে বিভ্রান্তিকর মিথ্যা মামলা যে মানুষকে যে হয়রানি করে, জজ যদি এভাবে বিচক্ষণতার সহিত যদি এই ধরনের বিষয়গুলো দেখে, আমার মনে হয় যে মিথ্যা মামলাগুলা কম হবে। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিচার বিভাগকে। দৃষ্টিকোণ হচ্ছে গিয়ে আজকে আদালত প্রাঙ্গণে এসে যে একটা বিষয় দেখতে পেলাম যে সাধারণ মানুষ তারা যে তাদের আইনের যে একটি অধিকার সেটি ফিরে পেয়েছে বলে আমি মনে করছি। কারণ একটি লোক আজকে আদালত প্রাঙ্গণে একটি মিথ্যা মামলা দায়ের করতে এসে বিচারকের কাছে ধরা খেয়ে সে নিজেই উল্টা মামলা খেয়েছেন। বিচারককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাধারণ মানুষ রাজনীতি করি, আমরা ভোলা শহরেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থবয়ের ছাত্র সমাজের, আমি পৌর ছাত্র সমাজের একজন সদস্য হিসেবে আমি এটাকে সাধুবাদ জানাই। তিনি খুব ভালো একটি কাজ করেছেন যে ওই লোককে মামলা দায়ের করে তাকে সাজা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ বিচারককে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগে আমরা কোনো বিচার পাইনি, সাধারণ মানুষ কোনো বিচার পায় নাই, তারা বিচার বিভাগ থেকে বঞ্চিত ছিল। 5 তারিখ গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একটি নতুন আশা দেখেছি। সে আশার প্রতিফলন দেশনায়ক জনাব তারেক রহমান সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে এখন আমরা দেখতে পেয়েছি যে আমরা আস্থা রাখতে পারি বিচার বিভাগের উপরে যে সাধারণ মানুষ বিচার পাবে।